হ্যালো বিউটিফুল পিপল, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রিং বেল ফ্লাওয়ার। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের দেখাতে গিয়ে একটা নিচেও পড়ে গেছে। তো চলো শুরু করা যাক। কীভাবে আমি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি এখানে চেন করে নেব। তো এখানে আমি মোট 19টি চেন করে নেব। 19টি চেন করে নেওয়ার পরে আমি এখানে 18টি হাফ ডাবল ক্রোশে করে নেব। তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকার অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ এখানে আমার 19টি ডাবল ক্রোশে কমপ্লিট হয়ে গেছে। 19টি। তো দেখতেই পাচ্ছ আমি একেবারে সব লাইনগুলো আমি করে নিয়েছি। করে নেওয়ার পরে এবার এটিকে আমি কেটে দিলাম খানিকটা রেখে। তো এখানে আমি কটা লাইন করেছি সেটা তোমাদের আমি গুনিয়ে দেখে দিয়েছি। তো সেইভাবেই লাইন করে নেবে। তো এরপর আমি এটিকে জয়েন্ট করে নেব। তো কীভাবে আমি এটি জয়েন্ট করছি সেটাও দেখে নাও ভালোভাবে, আর অবশ্যই কমেন্ট করে জানিও। নিচে এখানে দেখতে পাচ্ছ এখানে আমি প্রথমত 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। তো নেক্সট এখানে আমি 8টি ডাবল ক্রোশে করে নেব। ওই একই ঘরে 8টি ডাবল ক্রোশে করে নেব। আবারও দেখো আমার 8টি ডাবল ক্রোশে কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি এখানে দেখতে পাচ্ছ প্রথমে একটি ম্যাজিক রিং দিয়ে আমি এখানে 6টি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপরে আমি এটিকে জয়েন্ট করে দেবো। সেম জয়েন্ট করার পরে একটি চেন দিয়ে 6টি ডাবল ক্রোশের উপরে আমি 12টি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচের ওপরে আমি 12টি স্লিপ স্টিচ করে নেব। প্রতিটি ঘরের উপরে 2টো করে আমার স্লিপ স্টিচ হবে। তারপর আমি এটিকে জয়েন্ট করে নিয়ে আবারও একটি চেন দেবো থার্ড লাইনে। তো এরপরে আমি একটি নেক্সট পরেরটিতেও একটি হাফ স্লিপ স্টিচ করে নিয়ে এখানে আমি 2টো স্লিপ স্টিচ করে নেব। তো এখানে কিন্তু আমার 18টি স্লিপ স্টিচ হবে। নেক্সট একটি, আবার নেক্সট একটি, নেক্সট এখানে আমি 2টো স্লিপ স্টিচ করে নেব। টোটাল আমি এখানে 18টি স্লিপ স্টিচ করে নেব।
তো এভাবে আমি পুরো লাইনটি সম্পূর্ণ করে আবারও আমি এটিকে জয়েন্ট করে নেব। ফার্স্ট যে চেন দিয়েছিলাম সেখানে তারপর আমি এখানে 7টি চেন করে নেব। 7টি চেন করে নেওয়ার পরে প্রথমে আমি এটিকে এইভাবে নট করে নিয়ে এরপরে আমি হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট চেনে এখানে কিন্তু প্রত্যেকটা চেনে নেক্সট পরে একটি হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট তারপরে চেনে একটি হাফ ডাবল ক্রোশিয়া, এরপরে আমি দুটো ঘর স্কিপ করে নেক্সট থার্ডে আমি এটিকে জয়েন্ট করে দেব। আবারও আমি এখান থেকে 7টি ডাবল চেন করে নেব। 7টি চেন করে নেওয়ার পরে একইভাবে আমি এটিও কমপ্লিট করব। তো টোটাল এখানে আমার 6টি এইভাবে আমি করে নেব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।